আলমডাঙ্গার কুমারী গ্রাম সময়ের সাথে সাথে পরিবর্তনের ছোঁয়া লাগলেও গ্রামটি এখনও তার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি এইচ ফারজানা। তো অনেকেই কমেন্ট করেছিলেন কুমারী গ্রামটি ঘুরে দেখানোর জন্য। কুমারী গ্রামটা বড় হওয়ার কারণে ভিডিওগুলো দুইটি পর্বে বিভক্ত করা হয়েছে। আজকের এই পর্বে আপনাদের দেখানো হবে কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট মোড় থেকে কুমারী সাহাবাড়ি পর্যন্ত। এর ভেতরেই আপনারা দেখতে পাবেন কুমারী জমিদার বাড়ি, কুমারী প্রাথমিক বিদ্যালয়, কুমারী কালী মন্দির, কুমারী সাহাবাড়ি ইত্যাদি। এছাড়াও দ্বিতীয় পর্বে এই গ্রামের বাকি অংশটুকু দেখানো হবে। শহরের কোলাহল থেকে দূরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত সুন্দর একটি গ্রাম কুমারী গ্রাম, যার ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘশ্বাস, শিক্ষার আলো এবং গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য। সবুজে ঘেরা এই গ্রাম যেন এখনও ধরে রেখেছে গ্রাম বাংলার চিরচেনা রূপ, মাটির গন্ধ, খোলা আকাশ আর আন্তরিক মানুষের হাসি। এই গ্রামের ইতিহাস বহু পুরনো। প্রাচীনকাল থেকে এখানে বসতি গড়ে ওঠে কৃষিকাজকে কেন্দ্র করে। গ্রামের নামকরণের পেছনে রয়েছে স্থানীয় নানা জনশ্রুতি। সময়ের বিবর্তনে এই গ্রাম আজও আলমডাঙ্গা উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও পরিচিত এলাকায় পরিণত হয়েছে। গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি কুমারী গ্রামকে দিয়েছে আলাদা পরিচিতি ও মর্যাদা। গ্রামের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এখানে প্রাণী সম্পদ বিষয়ে প্রশিক্ষণ নিতে আসে। ফলে প্রতিদিনই এখানে দেখা যায় শিক্ষার্থী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট মানুষের পদচারণা। গ্রামের রাস্তাঘাট এখন আগের তুলনায় অনেক উন্নত। কাঁচা পথের পাশাপাশি পাকা সড়কের ছোঁয়ায় যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। অন্যদিকে কুমারী গ্রামের বুকে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস, শৈলেন সাহার জমিদার বাড়ি। একসময়কার প্রভাবশালী জমিদারি ব্যবস্থার সাক্ষী এই স্থাপনাটি আজও তার গৌরবময় অতীতের গল্প শোনায়। বিশাল দালান, নকশা করা দেয়াল, পুরনো কারুকাজ, সবকিছুতেই যেন সময় থমকে আছে। তবে দুঃখজনকভাবে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ধীরে ধীরে জীর্ণ হয়ে পড়ছে। তবুও ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু। কুমারী গ্রাম শুধু ইতিহাসে সমৃদ্ধ নয়, এটি প্রকৃতির সৌন্দর্যেরও অনন্য। চারদিকে বিস্তীর্ণ সবুজ মাঠ, গাছপালার ছায়া, পাখির ডাক, সব মিলিয়ে এক শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। বিকেলের সময় এই গ্রামটি যেন নতুন রূপ ধারণ করে। গ্রামের মানুষজন তখন কাজের ফাঁকে একটু অবসর নেয়। কেউ মাঠের আইলে হাঁটে, কেউ বা বন্ধুদের সঙ্গে গল্পে মেতে ওঠে। শিশুদের খেলাধুলা, কিশোরদের আড্ডা আর বয়স্কদের গল্প, সব মিলিয়ে জীবনের এক সহজ সরল অথচ গভীর ছবি ফুটে উঠেছে। গ্রামের প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপন করা হয় 1882 সালে। বহু বছর ধরে এই বিদ্যালয়টি গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলেছে। এখান থেকে শিক্ষা জীবন শুরু করে অনেক শিক্ষার্থী পরবর্তীতে উচ্চ শিক্ষায় সফলতা অর্জন করেছে। বিদ্যালয়টির শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞানী নয়, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধও গড়ে তুলতে সচেষ্ট। এই গ্রামে আছে কুমারী কালী মন্দির। এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়। সকালে কিংবা বিকেলে গ্রামের পথ ধরে হাঁটলে দেখা যায় কৃষকের মাঠে যাওয়া আসা, শিশুদের খেলাধুলা আর বয়োজ্যেষ্ঠদের আড্ডা, যা গ্রামীণ জীবনের চিরন্তন সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। এছাড়াও গ্রামে রয়েছে মাদ্রাসা, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটি অনেক শিক্ষার্থীর নৈতিক ও ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে। স্থানীয় পরিবারগুলো তাদের সন্তানদের এখানে পাঠিয়ে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি শৃঙ্খলাবোধ গড়ে তুলতে আগ্রহী। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত কুমারী সাহাবাড়ি ইতিহাসের এক নীরব সাক্ষী। একসময় এই বাড়িটি ছিল এলাকার প্রভাবশালী সাহা পরিবারের আবাসস্থল। পুরনো স্থাপত্য ও পরিবেশ এখনও এই অতীতের স্মৃতি বহন করে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা পেলে এটি ভবিষ্যতে একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানে রূপ নিতে পারে। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে, বিশেষ করে জমিদার বাড়ির সংরক্ষণ, পর্যটন সুবিধার অভাব এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে। যথাযথ উদ্যোগ নেওয়া হলে এই গ্রামটি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেখানে মানুষ ইতিহাস, শিক্ষা ও প্রকৃতির এক অনন্য সমন্বয় উপভোগ করতে পারবে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।